কথা বলার সময় আরিফ হকের গলা ধরে আসছিল। প্রিহুলার জগৎ বোধহয় থমকে গেছে। পাথুরে হয়ে কেবল দাঁড়িয়ে আছে সে। ভেতরে রক্তক্ষরণ বইয়ে গেছে। তীরের ন্যায় কথাগুলো কলিজা এফোর ওফোর করে বেরিয়ে গেল কয়েক মিনিটে। মুহূর্তেই কান দিয়ে উত্তপ্ত ধোঁয়া ছুটে গেল। চোখ গড়িয়ে কেবল নেমেছে নোনা স্রোত। নিজেকে আজকে সবচেয়ে অপদার্থ বলে মনে হচ্ছে। যে মেয়ে নিজের পরিবারের ধ্বংসের কারণ, ভাইয়ের কষ্ট আর বাবা মায়ের অশান্তির কারণ হয়, তার তো বেঁচে থাকা উচিত নয়। রেনু বেগম কাঁখে কলস নিয়ে বাড়ির পেছন দিক দিয়ে উঠোনে আসলেন। স্বামীর শেষের কথাগুলো তার কানে পৌঁছিয়েছে। কলস নামিয়ে রেখে এসে বললেন তিতিন, মাইয়ারা কতদিন পরে আইছে, তারে একটু বসতে কইবেন না? সংসারের কুৎসা শুরু করে দিয়েছেন। আপনার সংসারের দায়িত্ব আমার মাইয়া নিব কেন? সবকিছুর জন্য পিহুরে কেন দোষারোপ করেন? ভাগ্যের লিখন খণ্ডানোর সাধ্য আছে কারো? কথাগুলো বলতে বলতে এগিয়ে এসে মেয়ের হাত চেপে ধরে। ঘরে নিয়ে যাওয়ার জন্যে উদ্যত হলেন রেনু বেগম। ঈষৎ ঝাঁকিয়ে হাত ছাড়িয়ে নিল প্রিহুলা। ভেতর ফেটে চৌচির হয়ে গেছে তার। চারিদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ধূসর আকাশে বেদনার নীল উকি দিচ্ছে যেন। নিঃশ্বাস ভার লাগছে। প্রচণ্ড রকম মাথা ঘুরছে প্রিহুলার। মেয়ের আপাদমস্তক দেখে নিয়ে বললেন রেনু বেগম, স্কুলের জামা মনে হইতেছে। কার লেগে আনছস মা? ঘরে থাকবি নাকি আজ? নাক টেনে বাবার দিকে তাকিয়ে বলল প্রিহুলা, আমি যেহেতু সব ধ্বংসের কারণ, আমি সবটা গড়ে তোলার দায়িত্ব নিলাম বাবা। প্রিহাল স্কুলে পড়বে, আর তোমার যা কিছু ধ্বংস হয়েছে তার ক্ষতিপূরণ আমিই দিব। পাশ থেকে ভয়ার্থ দৃষ্টি ফেলে বলল রেনু বেগম, অনলাইন অর্থোপার্জনের গেম যার নাম হলো নিউ পিকেলাকি। আপনাকে রিচার্জ করতে হবে এবং আপনি 100 থেকে 50,000 টাকা ডিপোজিট দিয়ে খেলতে পারেন এবং লাখ পর্যন্ত আয় করতে পারেন এবং খুব দ্রুত টাকা তুলতে পারেন। আজ 500 টাকা রিচার্জ করে 3,000 টাকা পর্যন্ত আয় করতে পারেন। তৎক্ষণিক আমানত তৎক্ষণিক উত্তোলন করতে পারেন। দিনে 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিন কাস্টমার সার্ভিস দেওয়া হয়। সাইন আপ বোনাস 30 টাকা যদি আপনি গেমটি ডাউনলোড করেন। এখানে আপনি মাত্র 2 থেকে 3 ঘন্টা কাজ করে দৈনিক বোনাস এবং সাপ্তাহিক বোনাস পেতে পারেন। প্রতি প্রথম ডিপোজিটে 50% অতিরিক্ত বোনাস পান যদি আপনার আমন্ত্রণ কোড ব্যবহার করে এবং যে কোনো পরিমাণ জমা করে, তবে আপনি 150 টাকা পেতে পারেন। গেমটি সত্যিই অনেক ভালো। গেমটি ঢুকতেই আমার ফার্স্ট কমেন্টে লিঙ্ক এবং পিন করা আছে, ওখানে লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারেন এবং অ্যাপসটিও ডাউনলোড। তুই কি পাগল হয়েছস? তোর বাপের কথা কানে নিস না। আমরা অনেক ভালো আছি। তুই নিজের মতো সংসার কর মা। বিয়ের পর কোনো মাইয়া বাপের সংসারে টানে? এই নিয়া জামাইয়ের লগে দ্বন্দ্ব করিস না। দৃষ্টি ঘুরিয়ে মায়ের দিকে তাকালো প্রিহুলা। এগিয়ে এসে হাত দুটো জড়ো করে ধরে বলল, আমি প্রিহালের কথা চিন্তা করেই টাকাটা পাঠিয়েছিলাম মা। যদি বাপের সংসার টানি তাহলে স্বামীর টাকায় টানবো না, কিন্তু ওই টাকাটা পাঠাতে আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা আমি বিসর্জন দিয়েছিলাম মা, যার মূল্য হয়তো পৃথিবীর কোনো কিছু দিয়েই পরিমাপযোগ্য না আমার কাছে। তবু আমি অশান্তির কারণ হয়ে গেলাম। শেষ অবধি আমার ভাইটা ভর্তি হতে পারলো না। জগৎ এত নিষ্ঠুর হয় কেন মা? কেন নিয়মগুলো সহজ সুন্দর হয় না? মেয়ের কথায় চোখের জল বাঁধ মানল না রেনু বেগমের। চারিদিকে ঘোর অন্ধকার নেমেছে। সময় বলছে প্রিহুলাকে এক্ষুনি চলে যেতে হবে। মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল প্রিহুলা। রেনু বেগম কান্নারত স্বরে মেয়েকে ডেকেও নাগাল পেলেন না। প্রিহালের ডাকে কেবল ঘুরে একবার তাকিয়েছে প্রিহুলা। একটুখানি মলিন হেসে ফের চলে গেল। আরিফ হক ঠাই দাঁড়িয়ে মেয়ের যাওয়ার পানে তাকিয়ে রইলেন। মনে হচ্ছে রাগের বশে তাকে এতগুলো কথা শুনিয়ে দেওয়া উচিত হয়নি। রিহাত ফোন আলাপে ব্যস্ত তিতিনের সাথে। ইতিমধ্যেই অস্থির হয়ে বার কয়েক হাতঘড়ি দেখে নিয়েছে সে। তার মধ্যে তিতিন পরিস্থিতি বিগড়ে দিয়েছে। হিয়ন ফোন করেছিল তিতিনকে। কথার এক পর্যায়ে প্রিহুলার সঙ্গে কথা বলতে চাওয়ায় ফট করেই সত্য বলে দিয়েছে তিতিন। কিন্তু রিহাতের পরিচয় সম্পূর্ণ খোলসা করেনি হিয়নের কাছে। কেবল বন্ধু বলে পরিচয় দিয়েছে।
এর মধ্যে খানেক বার হবে হিয়নের ফোন এসেছে তিতিনের ফোনে। বারংবার রিহাতের ফোন নাম্বার চাইছে সে। বাধ্য হয়ে ফোন নাম্বার দিয়েছে তিতিন। তার মাঝেই ফোন করে সবকিছু জানিয়েছে রিহাতকে। বিরক্ত আর রাগ মিশ্রিত গলায় বলল রিহাত, এটুকু ম্যানেজ করতে পারলে না? ভাইকে বলতে ভাবি ফটোশুটে ব্যস্ত আছে। এখন একটা অপরিচিত বন্ধুর সাথে তার বউকে এত দূর পাঠিয়ে দিয়েছ। এটা জানতে পারলে যে কোনো পুরুষের মাথা ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। তুমি খুব বুদ্ধিমান হলেও মাঝে মধ্যে বোকার মতো কাজ করে ফেলো তিতিন। অপরাধীর গলায় বলল তিতিন। ফটোশুটের কথা বলেছি, তবুও ভাইয়া কথা বলবেই, সে সন্দেহ করেই নিয়েছে। আর কয়টা মিথ্যে বলবো? নিরুপায় হয়ে আমি সত্যিটাই বলে দিয়েছি। ভাইয়া ভয়ানক রেগে গেছে, সামনে পেলে বোধহয় আমাকে খুন করে ফেলতো। তার অনুমতি ছাড়া ভাবিকে কেন গ্রামে পাঠালাম, এতেই সে ক্ষিপ্ত। তপ্ত শ্বাস ফেলে বলল রিহাত, ফোন রাখো, ভাইয়া ফোনে করেছে, দেখি কি বলে। তোমার মায়ের সঙ্গে কথা বলতে বলতে গিয়ে সব গুলিয়ে ফেলেছিলাম। এখন তো তোমার রাগে ভাই, না জানি আজ কি হয় আমার। রিহাত লাইন কেটে দিতেই দেখলো সম্মুখে প্রিহুলা চলে এসেছে। ততক্ষণে আবছা আলোয় কিশোরীর বিধ্বস্ত রূপ চোখে পড়ল। ভোরু কোচকে আসলো রিহাতের। প্রিহুলার চোখ মুখ বৃষ্টির রকম ফুলে আছে। একটু আগে যে ভয়ানক কান্না করেছে সেটুকু বুঝতে বাকি নেই। পাল্টা আর কিছু জিজ্ঞেস করতে পারল না রিহাত। ততক্ষণে তার ফোনটা বেজে উঠল। হিয়ন ফোন করেছে। শুষ্ক ঢোক গিলে নিয়ে বলল প্রিহুলা, আমাকে একটু পানি দেবেন ভাইয়া? ফোন রেখে রিহাত গাড়ির দরজা খুলে বোতল বের করে নিল। এলোমেলো পা ফেলে কোনো রকম গাড়ির পিছনে দরজা খুলল প্রিহুলা। ভেতরে প্রবেশ করা মাত্রই ধপাস করে পড়ে গেল সিটে। তীব্র শব্দ পেতেই তড়িঘড়ি করে বোতল নিয়ে এগিয়ে আসলো রিহাত। ভাবি বলে বার কয়েক ডাকলো, কোনো সারা শব্দ নেই। স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটা জ্ঞান হারিয়েছে। চিন্তার বোঝাক যেন কয়েক শত গুণ ভারী হলো রিহাতের। সমস্ত মুসিবত তার ঘাড়ে। এদিকে হিয়ন ফোন করেই যাচ্ছে। মোবাইল দেখবার মতো সময় কই তার। বোতলের পানি নিয়ে প্রিহুলার মুখে ছেটাতে লাগলো রিহাত। মনে হচ্ছে চোয়াল শক্ত হয়ে আছে একেবারে। জড়তা সংকোচ নিয়ে আর গালে হাত রাখলো না রিহাত। বারংবার ডেকে গেল কেবল। মনে হচ্ছে এক মুহূর্তে কাছের কোনো হসপিটালে নিতে হবে। দরজা লাগিয়ে দিয়ে দ্রুত গাড়িতে উঠে বসলো রিহাত। এদিকে ফোনের শব্দ তাকে দিশেহারা করে দিচ্ছে। এক হাতে ড্রাইভ করে অপর হাতে ফোন নিল তিতিনকে কল করার জন্য। মাঝে হিয়নের ফোন আসতেই ভুলক্রমে রিসিভ করে ফেলল রিহাত। চোখ মুখ কুঁচকে নিয়ে কিছু বলার পূর্বেই ঝড়ের গতিতে উপাস থেকে ধেয়ে আসলো রুষ্ট স্বর, কতক্ষণ যাবত ফোন করছি? রাস্তায় ড্রাইভ করলেও তো ফোনটা ধরার মতো অবস্থা থাকে। প্রিহুলা কোথায়? তার কাছে ফোনটা দাও। রিহাত শুকনো ঢোক গিলে বলল, এখন তো ভাইয়া একটু পরে ফোন দিচ্ছি আপনাকে। কণ্ঠে দ্বিগুণ রাগ নিয়ে বলল হিয়ন, এই ছেলে, খবরদার, একদম ফোন কাটবে না। তিতিনের কোন বন্ধু তুমি আমার জানা নেই। বলছি প্রিহুলাকে এই মুহূর্তে ফোন দিবে তুমি, নয়তো এখান থেকেই খুন করে ফেলবো তোমাকে। রিহাত বেশ বুঝতে পারছে হিয়ন ভয়ানক রেগে আছে। অবশ্য নিজের স্ত্রীর জন্য দুশ্চিন্তা হবে স্বাভাবিক। এদিকে প্রিহুলা যেন অজ্ঞান হওয়ার আর সময় পেল না। সব মিলিয়ে পাগল প্রায় অবস্থা রিহাতের। আমতা আমতা করে বলল রিহাত, ভাইয়া আসলে ভাবি জ্ঞান হারিয়েছে। নির্দিষ্ট কারণ বুঝতে পারছি না কেন হলো। এতটা জার্নির জন্য নাকি? তাকে তো দুপুরে খাইয়েছিলাম, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল হিয়ন। মস্তিষ্ক শূন্য লাগছে কেমন। ঠান্ডা পরিবেশেও ঘাম ছুটছে কপাল বেয়ে। চিন্তায় অস্থির হয়ে আছে ভেতর। রাগত্ব স্বর নিয়েই বলল, সব ঠিক আছে? জার্নির জন্য জ্ঞান হারাবে কেন? আমি তোমার ফোন নম্বর সেভ করছি, এক্ষুনি ভিডিও কলে আসো। যে পর্যন্ত প্রিহুলাকে দেখছি না শান্তি পাবো না আমি।
রিহাত কিছু বলার পূর্বেই লাইন কেটে গেল। তার ফোনে তো এমবি নেই। লুকিং গ্লাসে পেছনে একবার তাকালো। এখনো বেঘুরে পড়ে আছে মেয়েটা। তবে মনে হচ্ছে এই মুহূর্তে হিয়নের কল ধরাটা সমীচীন হবে না। কোনো কথাই তাকে বুঝিয়ে বলা সম্ভব নয় এখন। দ্রুত হসপিটালে পৌঁছতে হবে। বাধ্য হয়ে ফোন সাইলেন্ট করে গাড়ি চালানোতে মনোযোগ নিবেশ করলো রিহাত। ফোনের স্ক্রিনে আলো জ্বলে উঠছে, তার মানে ফোন বেজেই চলেছে। সেদিকে আর তাকালো না রিহাত। ভয়ে ক্রমেই হাত পা সেধিয়ে যাচ্ছে তিতিনের। রিহাতকে ফোন করে পাওয়া যাচ্ছে না। হিয়ন মাত্রই ফোন করে ভয়ানক রাগের সহিত জানালো প্রিহুলা নাকি জ্ঞান হারিয়েছে। ভাইকে পাল্টা কোনো জবাব দিতে পারল না তিতিন। ভেতর ঠেলে ঠুলে কান্না আসতে চাইছে তার। পরিস্থিতি এমন বেহাল দশায় চলে যাবে ক্ষণাক্ষরেও বুঝতে পারলে কখনোই প্রিহুলাকে পাঠাতো না। কম্পিত হস্তে রিহাতকে একের পর এক বার্তা পাঠিয়ে যাচ্ছে তিতিন। হিয়ন বলেছে গ্রামের মানুষজন নাকি ভালো নয়, পূর্ব শত্রুর ছড়াছড়ি। তবে কি রিহাত আর প্রিহুলা কোনো বিপদে পড়েছে? গণ্ঠস্থল শুকিয়ে কাঠ হলো তিতিনের। এমার্জেন্সি রুমের বাহিরে দাঁড়িয়ে আছে রিহাত। ভেতরে অবশ্য একবার উকি ঝুঁকি দিয়েছিল। একজন নার্স সমানে প্রিহুলার বক্ষস্থল চেপে চেপে শ্বাস বের করার প্রচেষ্টা চালাচ্ছে। নিথর কিশোরী শটান হয়ে শুয়ে আছে। চিন্তায় একরকম অস্থির হয়ে আছে রিহাত। তার দায়িত্বেই তো মেয়েটা এতদূর এসেছে। কোনো কিছু হলে তার দায়ভার তো তাকেই বহন করতে হবে। মিনিট 5 পর একজন ডাক্তার বেরিয়ে আসলেন। পায়চারি রিহাত দ্রুত এগিয়ে এসে হালচাল জিজ্ঞেস করলো। তপ্ত শ্বাস ফেলে ডাক্তার জানালেন। খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত ভেতরে গেল রিহাত। একখানা চিন্তা তার মাথায় ঠিকই ঘুরপাক খাচ্ছে। প্রিহুলা বাড়ি থেকে ফিরে আসার পরপরই এরূপ ঘটনা ঘটেছে। সেখানে যে মন্দ কিছু ঘটেছে বেশ আন্দাজ করা যাচ্ছে। থ মেরে বসে আছে প্রিহুলা। পাশেই একজন নার্স দাঁড়িয়ে রিহাতকে বেশ অদ্ভুতভাবেই পরখ করছে যেন। পরক্ষণে প্রিহুলার সম্মুখে এসে দাঁড়িয়ে বলল, একটু হাঁটার চেষ্টা করুন তো এবার। আর এই বয়সে এত প্রেশার নেন কেন মাথায়? ভালো খারাপ সুখ দুঃখ সর্বোপরি নিয়ে জীবন। কেউ আপনাকে শান্তি দিতে না পারলেও তার অশান্তিটুকু অন্তত মনে নেবেন না। নার্সের কথায় অপ্রতিভ হলো রিহাত। নার্স হয়তো অন্য রকম কিছু ভেবে রিহাতকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছে। প্রিহুলার মস্তিষ্ক জুড়ে কেবল খানিকক্ষণ আগের পরিস্থিতি ঘুরপাক খাচ্ছে। হালকা কেশে গলা পরিষ্কার করে বলল রিহাত, ভাবি এখন কি ভাইয়ার সাথে কথা বলতে পারবেন? তখন থেকে সে বারংবার ফোন করে যাচ্ছে। আপনার সাথে কথা বলতে হয়তো পরিস্থিতি ঠিক হবে। ধীর পায়ের গতি থামালো প্রিহুলা। দৃষ্টি তুলে কেবল রিহাতের পানে তাকালো। পকেট হাতড়ে মোবাইল খুঁজতে ব্যস্ত রিহাত। আচমকা তার মনে হলো গাড়িতেই ফেলে এসেছে। দ্রুত সেদিকে গেল। চোখ ছোট ছোট করে প্রিহুলার পানে তাকিয়ে বলল নার্স, আপনি বিবাহিত? দেখে তো মনে হচ্ছে স্কুলে পড়েন। নার্সের কথায় অপ্রস্তুত হলো প্রিহুলা। বার কয়েক চোখের পাতা ঝাপটালো। কিছু বলার পূর্বেই রিহাত ফোন হাতে কক্ষে প্রবেশ করতে করতে বলল, ভাইয়া এটুকু সময়ের মধ্যে 69 বার ফোন করেছে। ভাবতে পারছেন ভাবি আপনাকে নিয়ে তার কতটা দুশ্চিন্তা? সেদিন তো সশস্ত্র মেসেজ পাঠিয়েছে, আপনি ভাইয়ার সঙ্গে কথা বলুন, আমি বিল পে করে আসছি। ফোন একবার বাজতেই রিসিভ হয়ে গেছে। ওপাশ থেকে তীক্ষ্ণ ধারালো স্বর ধেয়ে আসলো কালবৈশাখী ঝড়ের ন্যায়। ফোনের এপাশের ব্যক্তিটির কানের উপর যেন তাণ্ডব লীলা চলছে। এই রুষ্ট পুরুষের রাগ সম্পর্কে যে সম্পূর্ণ অবগত প্রিহুলা। চোখ মুখ কুঁচকে নিয়ে বলল, ডক্টর। প্রিহুলার এইটুকু স্বর শুনতে পেয়েই একেবারে নিস্তব্ধ হয়ে গেল হিয়ন। ওপাশ থেকে ঘন ঘন নিঃশ্বাসের শব্দ এপাশে কিশোরীর হৃদস্পন্দন বাড়িয়ে দিল। ভয় তাকে আরও চেকে ধরল। হয়তো এখন কৈফিয়ত চেয়ে বসবে লোকটা। তিতিন তো বলেছিল প্রিহুলার এখানে আসার খবর বাড়িতে কেউ জানে না। তবে হিয়নের কান অবধি গেল কি করে? কণ্ঠ যথেষ্ট মোলায়েম শোনালো। দূরদৈর্ঘ্য ঝড়ের পর প্রকৃতি যেমন নীরব শান্ত হয়ে ওঠে, হিয়নের স্বর ততটাই নিবৃত্ত। অবাক করার বিষয়ই বটে। আমার অবস্থা ঠিক কি রকম হয়েছে কোনো ধারণা আছে তোমার? পরিবারের জন্য খারাপ লাগে মানছি,
কিন্তু গ্রামে তোমার জন্য প্রতি পদে পদে বিপদ, তার উপর একটা অচেনা ছেলের সঙ্গে গিয়েছো শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। ঘন্টাখানেকের জন্য একটা মানসিক ট্রমার মধ্যে চলে গিয়েছিলাম। এদিকে রিহাত ফোন তুলছিল না। সাঁতার না জানা একজন ব্যক্তিকে উত্তাল সাগরে ফেলে দিলে যতটা ভয়াবহ অবস্থা হবে তার চেয়েও বেশি ছটফট করেছি আমি। কিছুক্ষণের জন্য মনে হয়েছে আমি বোধহয় তোমায় হারিয়ে ফেলেছি। হিয়নের কণ্ঠস্বর ভেঙে আসতে চাইছে। প্রিহুলা ঠাই দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে। বরফ শীতল এক স্রোতের ধারা নেমে গেল তার মেরুদণ্ড বরাবর। হিয়ন তার জন্য এতটা দুশ্চিন্তা করবে সেটা তো অচিন্তনীয়, অমূলক। বক্ষস্থল ধুকফুক করছে কিশোরীর। রিহাত ততক্ষণে চলে এসেছে। কিয়ৎক্ষণ চুপ থেকে বলল হিয়ন, খাওয়া দাওয়ার অনিয়ম করো নিশ্চয়ই। এখন শরীর কেমন আছে? বেশ অনেকক্ষণ পর মুখ খুলল প্রিহুলা। ঠিক আছে, আপনি এখন অনেকটা দূরে আছেন, এত চিন্তা করবেন না। তিতিন আপুর প্রতি বিশ্বাস রাখলে এত দুশ্চিন্তা হতো না আপনার। এমন একটা মানুষের সঙ্গে আমায় পাঠিয়েছে যাকে সে নিজের থেকেও বেশি বিশ্বাস করে। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল হিয়ন, দূরে বলেই তো বড্ড পোড়াচ্ছে। ভয়ে একেবারে দিশাহারা করে দিয়েছিল আমাকে। তিতিন আমাকে রিহাতের সম্পর্কে বলেছে মেসেজে, কিন্তু তোমার অজ্ঞান হবার কথা শুনে স্থির থাকতে পারিনি। সবকিছু নিয়ে বেশি প্রেশার হয়ে যাচ্ছে তোমার। দরকার হলে মডেলিং এর বিষয়টা আপাতত বন্ধ রাখো, পড়ায় মনোযোগ দাও। হিয়নের কথায় সায় জানালো প্রিহুলা। রিহাত তাড়া দিল যাওয়ার জন্য। এক্ষুনি যেতে হবে তাদের। এমনিতেই হসপিটালের চক্করে অনেকটা সময় ব্যয় হয়ে গেছে। ফোন কেটে দিল প্রিহুলা। শোরুমে প্রিহুলার অপেক্ষায় বসে আছে তিতিন। ঘড়িতে রাত 10টা বাজতে চলেছে। বাড়ি থেকে বেশ কয়েকবার ফোন এসেছে। বারংবার তিতিন একটা না একটা বাহানা ধরে ফোন কেটে দিয়েছে। হাতে থাকা ফোনটা বেজে উঠতেই চমকে উঠল তিতিন। রিহাতের ফোন। রিসিভ করে কানে জড়াতেই রিহাত জানালো তারা বাইরে অপেক্ষা করছে। এক মুহূর্তের জন্য দেরি না করে ছুটে বেরিয়ে গেল তিতিন। গাড়ির সঙ্গে হেলান রেখে দাঁড়িয়ে আছে রিহাত। দিক বিদিক শূন্য হয়ে ছুটে গিয়ে রিহাতের বক্ষস্থলে ঝাঁপিয়ে পড়ল তিতিন। ফুপিয়ে কেঁদে উঠল। গাড়ির ভেতরে বসে থাকা ছোট্ট কিশোরীর দৃষ্টিগোচর হলো না এই দৃশ্যটুকু। ভালোবাসা সুন্দর, সত্যিই ভয়ানক রকম সুন্দর। সত্যিকার অর্থে যে পেয়েছে সেই জানে। তিতিনের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে রিহাত। একেবারে বাচ্চাদের মতো কাঁদছে মেয়েটা। আশেপাশে লোক যেন খেয়ালে নেই তার। কান্নারত স্বরে বারংবার ক্ষমা চাইছে সে। একে তো হিয়নের এরকম ভয়ানক রাগ, আর অপরদিকে তার দুশ্চিন্তা। সব মিলিয়ে উদ্ভ্রান্তের মতো অবস্থা হয়েছে তিতিনের। রিহাত ফিসফিস করে তিতিনের কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি যে এভাবে আমাকে জড়িয়ে রেখেছ এটা কিন্তু ভাবি দেখেছি। মুহূর্তেই ছিটকে সরে আসে তিতিন। সত্যি বলতে খানিকক্ষণের জন্যে জগৎ ভুলে বসেছিল সে। চোখ মুছে নিয়ে বলল, ভাইয়ার ভয়ানক রাগারাগি দেখে তোমার ব্যাপারে সব বলে দিয়েছি। একটার পর একটা কথা সহ্য করতে পারছিলাম না আমি। খানিক বিস্ময় নিয়ে বলল রিহাত। তারপর ভাইয়া আর কিছু বলেনি? মিনমিনে স্বরে বলল তিতিন। না, আর তো কিছু বলেনি। ভাবের চিন্তায় ছিল তাই হয়তো। ভাইয়ার রাগ দেখানোটা স্বাভাবিক। একে তো তার অনুমতি ছাড়া ভাবি গ্রামে গিয়েছে, তার উপর আমরা পরিচয় তো সে জানে না। তার মধ্যে ভাবি হুট করে জ্ঞান হারালো। সেই মুহূর্তে ভাইয়ার ঠিক কী অবস্থা ছিল সেটা তুমি বুঝবে না। তবে একটা কথা বলতেই হয়, ভাইয়া কিন্তু ভাবিকে ভীষণ ভালোবাসে। একটুখানি মলিন হেসে রিহাতকে তাড়া দিল তিতিন। পরক্ষণে গাড়িতে উঠেই প্রিহুলার খোঁজ খবর নিল। ম্লান হেসে উত্তর দিচ্ছে প্রিহুলা। কথার এক পর্যায়ে বিজ্ঞাপনের প্রসঙ্গে কথা বলল তিতিন। বিস্মিত কণ্ঠ রিহাতের। প্রিহুলা বাইরে তাকিয়ে আছে। খোলা জানালা দিয়ে সুরসুর করে হাওয়ায় ভর্তি হচ্ছে গাড়ি। চোখ দুটো ক্রমেই ঝাপসা হচ্ছে প্রিহুলার। এবারেও বোধ হয় ডাক্তারের কথাটুকু সে রাখতে পারবে না। বাবাকে দেওয়া কথা তাকে রাখতেই হবে। এই অশান্তির সূত্রপাত যেহেতু প্রিহুলা, তাকেই সমাপ্তি ঘটাতে হবে। শুকনো গলায় বলল, বিজ্ঞাপনটা আমি করতে চাই তিতিন আপু, তুমি তাদের সঙ্গে যোগাযোগ করো।
প্রিহুলার কথায় ভারী অবাক হলো তিতিন। কালকে অবধি তো মেয়েটা রাজি ছিল না, ভাইয়ের ইচ্ছের উপর সমস্ত কিছু ছেড়ে দিয়েছিল। হুট করেই কেন মত পাল্টে নিল? নিশ্চুপ তিতিনকে দেখে ফের বলল প্রিহুলা, তুমি বলেছিলে না মডেলিং গ্রুমিং অনুষ্ঠান আছে, সেখানে ক্লাস করতে হয়, শিখতে হয়। সেখানেও যোগাযোগ করে দেখো। জীবন তো এক জায়গায় স্থির রাখা যায় না। আমার স্বপ্ন অনেক বড়। তিতিন নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে অন্যমনস্ক কিশোরীর পানে। চক্ষু জুড়ে তার হাজারো অব্যক্ত কথা, যা পড়তে গভীর দৃষ্টি প্রয়োজন। তবে প্রিহুলার হঠাৎ মত পরিবর্তনে পাল্টা আর কিছু বলতে পারেনি প্রিহুলা। মাঝে কেটে গেছে কয়েক মাস। সেদিনের পর থেকে প্রিহুলা নিজের কথা থেকে একটুও নড়চড় হয়নি, কারো মতামত নেয়নি। নিজের মতো করে কাজে মনোযোগী হয়েছে সম্পূর্ণ। 2টা বিজ্ঞাপনে কাজ করেছে, অন্যান্য ফ্যাশন হাউসের হয়ে ফটোশ্যুটও করেছে টুকটাক। অবশ্য এতে ক্রুদ্ধ লিয়াকত সাহেব। তার বিজনেসের গণ্ডি পেরিয়ে মেয়েটা হুট করে অন্যত্র চলে যাবে ভাবতে পারেনি। অবশ্য লাইলা খাতুন এই নিয়ে তিতিনের উপর চরম ক্ষিপ্ত। মেয়েটার প্রশিক্ষণ দেওয়া, ক্লাস করানো সম্পূর্ণ দায়িত্বই তিতিন নিয়েছে যত্ন সহকারে। হিয়নকে অবশ্য এই বিষয়ে জিজ্ঞেস করেছিল তিতিন। প্রিহুলার শতভাগ ইচ্ছে আছে জানার পর আগ বাড়িয়ে কিছু বলেনি হিয়ন। নীরবে কেবল ফোন কেটে দিয়েছিল। এখন অবশ্য নিজের পড়াশোনার খরচ নিজেই বহন করে প্রিহুলা। বেশ জনপ্রিয় একটা ইংরেজি ম্যাগাজিন হাতে বসে আছে তিতিন। প্রিহুলার ছবি ছেপেছে তাতে। এখন তাকে মোটামুটি চেনা মুখ বললেও চলে। কেরিয়ার শক্তপোক্ত করতে বোধহয় বেশি দেরি নেই এই মেয়ের। অদম্য এক ইচ্ছে শক্তির জ্বলন্ত উদাহরণ সে। ছবিটার উপর হাত বুলিয়ে যাচ্ছে তিতিন। প্রিহুলাকে একেবারেই চেনা যাচ্ছে না। আধুনিক পোশাকে মুড়ে আছে মেয়েটা। অবশ্য যথেষ্ট শালীনতা বজায় রেখেছে। মেয়েটার এই প্রাপ্য অনেকটা আনন্দ দিচ্ছে তিতিনকে। কলিং বেল বাজতেই ভাবনার ঘোর কাটল তিতিনের। ততক্ষণে তুলে গিয়ে দরজা খুলে দিয়েছে। বেশ ক্লান্ত হয়েই ফিরেছে প্রিহুলা। ঘড়িতে সন্ধ্যা 7টা। একটু পরেই বাসায় স্যার আসবে পড়াতে। পরিশ্রান্ত শরীরে দ্রুত রুমের দিকে ছুটে যায় প্রিহুলা। দীর্ঘশ্বাস ফেলে উঠে সেদিকে এগিয়ে যায় তিতিন। ঘরে তিতিনের উপস্থিতি পেতেই হাসি মুখে বসতে বলে প্রিহুলা। এক গাল হেসে বলে তিতিন, তোমার পরিশ্রম সার্থক হয়েছে ভাবি। আজকের ম্যাগাজিনে তোমার ছবি ছেপেছে উঠতি মডেল প্রিহুলা। কি চমৎকার দেখতে লাগছে তোমাকে। প্রিহুলার ক্লান্ত মুখের ভাঁজে ভাঁজে খুশির ঝলক দেখা দিল, প্রাপ্তির আনন্দে। এগিয়ে এসে তিতিনকে চাপটে ধরল সে। দ্বিগুণ খুশি হয়ে বলল তিতিন। আর একটা সুসংবাদ আছে ভাবি, কালকে ভাইয়া দেশে ফিরছে। তিতিনের কথায় বেশ চমকালো প্রিহুলা। হিসেব অনুযায়ী আরও 5 দিনেক পর ফেরার কথা হিয়নের। প্রিহুলার মুখের আদল দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছে তিতিন। খানিক গলা ছেড়ে নিয়ে বলল, ভাইয়া তো নির্দিষ্ট 1 বছরের কথা বলে যায়নি, কাজ শেষ তাই ফিরে আসছে। শোনো, কালকে আমরা সবাই মিলে এয়ারপোর্টে যাব সন্ধ্যায়, তুমিও তৈরি থেকো।